আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের বর্তমানে জিয়ারতের যে জায়গাটা সেটা দেখাবো। 333 নাম্বার গেট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আর একটু জুম করে দেখাচ্ছি। এই গেট দিয়ে আপনারা আসলে সোজা 21 নাম্বার গেট দেখতে পাচ্ছেন। 21 নাম্বার গেট দিয়ে আপনারা সোজা ভিতরে গেলে জিয়ারত করতে পারবেন। এখানে যাওয়া আসা একদম পুরো ইজি হয়ে গেছে সবার জন্যে। আর বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না আপনাকে, কারণ হচ্ছে পারমিশন ছাড়া, আপনি উইদাউট পারমিশন ছাড়াই আপনি এখান দিয়ে সুন্দর ভিতরে গিয়ে জিয়ারত করতে পারবেন। দেখতে পাচ্ছেন, চলুন আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সবাই জিয়ারতে যাচ্ছে একদম সোজা ভিতরে। দেখুন সবাই জিয়ারতে যাচ্ছে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখেন। এই দেখুন, আমাদের রিয়াজুল জান্নাত দেখা যাচ্ছে। চলুন এবার সামনের দিকে এগোই, আমি আমার জুতাটা খুলি। এই যে চলুন, সবাই জিয়ারতেই যাচ্ছে। আমি আর একটু পরে আসতাম, কারণ মানুষ কমে গেলে তারপরে গিয়ে বসে নামাজ পড়ে আসতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে তাড়াতাড়ি আসতেছি। এই যে ধাপে ধাপে ওনারা দিচ্ছে, কেউ বের হয়ে যাচ্ছে, আবার তাদেরকে ছাড়বে। এখানে একটা ব্যারিকেড দিয়ে রেখেছে, তো মাঝখানে ওদেরকে দিবে, তারপরে আগে শেষের জনকে দিবে, পরে আমাদেরকে দিবে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে নবীজির রওজা মোবারকে যে সবুজ গম্বুজটা, ওইটা দেখা যাচ্ছে। একটু ক্লোজ করি। এই যে এখানে ওই পাশে গম্বুজটা, আর এই পাশটা হচ্ছে যারা পারমিশন ছাড়া আসবেন জিয়ারতের জন্যে, তারাই হচ্ছে এই পাশ দিয়ে আসবেন। সোজা বরাবর ঢুকে গেলেই হবে 333 নম্বর গেট দিয়ে, হেরামের 21 নম্বর দরজা দিয়েই সোজা ঢুকে যাবেন। তারপর আপনারা রিয়াজুল জান্নাতে জিয়ারা করে নামাজ পড়ে দোয়া করে বের হয়ে চলে যেতে পারবেন সোজা। আবার ওদেরকে ছেড়ে দিয়েছে, এবার এই ধাপটা ছাড়বে। দেখাচ্ছি আপনাদেরকে, সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শুয়ে আছেন। ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে জিয়ারতের জন্য। এটা এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে আস্তে আস্তে এখান দিয়ে চলে আসবেন, সমস্যা নেই। আস্তে ধীরে আসবেন নামাজ পড়ে, তাড়াহুড়া করার কিছুই নেই।
যেহেতু পারমিশন ছাড়া এসেছি এখানে, আর এটাও জিয়ারতের একটা অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত মোবারকে, এখানেও এসে আপনি নামাজ পড়ে যেতে পারবেন। এতে হচ্ছে আপনি সেই সমপরিমাণ সওয়াবটাই পাবেন, কিন্তু হচ্ছে রিয়াজুল জান্নাত যেটা, সেটা ওই পাশে, ওটা পারমিশন নিয়ে ওখান দিয়ে যেতে হয়। তো আসলে সময় হুটহাট করে চলে আসি হিরামে, এসেই আপনার জিয়ারতে ঢুকে পড়ি। তো পারমিশন নেওয়া হয় না, ইনশাল্লাহ একদিন পারমিশন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আমি আবার বলছি, এটা জিয়ারতের একটা অংশ, এখানেও আপনি জিয়ারত করে যেতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কিন্তু এখান দিয়ে আপনি রিয়াজুল জান্নাত যেটা নবীর রওজা, নবীজির যে কবরের পাশে, ওইটা আপনি দেখতে পারবেন না, কারণ হচ্ছে ওটা ওই পাশ দিয়ে, আর ওই পাশেও আপনার এতটা ইজি আপনাকে কাছে যেতে দিবে না, একটু ওনারা গ্যাপ রেখে দিবেন, যেহেতু মহিলা মানুষ। জান্নাতে সুবাস পাওয়া যায় এখানে, এখানে এসে কেউ নিজেকে ধরে রাখতে পারবেন না, নবীজির এত কাছে এসে, যে নবীর কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি, সেই নবী কত কাছে আমাদের। শেষ নামাজ পড়া, চলে যাচ্ছি, এই যে বের হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট করলাম নবীর রওজায়। তা আপনারাও আসবেন, যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন তারা অবশ্যই এসে জিয়ারত করে যাবেন। আর জায়গাটা দেখিয়ে দিলাম, 21 নম্বর গেট দিয়ে সোজা এসেই আপনাদের আর কিছু করতে হবে না, এসেই সোজা আপনারা নামাজ পড়ে যেতে পারবেন। তো এই যে ভালো থাকবেন সবাই, সবাইকে আমার তরফ থেকেও সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বেরিয়ে গেলাম, এই হচ্ছে হিরামের 21 নম্বর গেট। হুটহাট করে আসলে চলে আসি হেরামে, তার কারণে পারমিশন নেওয়া হয় না, আর পারমিশন নিয়ে আপনাদেরকে ওখানকার সেই ভিডিও দেখানো হচ্ছে না, ইনশাআল্লাহ দেখাবো একদিন।